কক্সবাজারের টেকনাফের নাফ নদী ও বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বিভিন্ন সময় আরাকান আর্মির হাতে আটক ২৬ জেলেকে ফেরত আনল বিজিবি। ১৬ মার্চ টেকনাফ পৌরসভার জালিয়াপাড়স্থ জেটি ঘাট দিয়ে এসব জেলেদের ফেরত আনা হয় বলে জানান বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশিকুর রহমান। ফেরত আনা জেলের মধ্যে ৫ জন বাংলাদেশি এবং ২১ জন রোহিঙ্গা নাগরিক। ফেরত আসা রোহিঙ্গারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা। লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, বাংলাদেশ মিয়ানমারের জলসীমার নাফ নদী ও বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বিভিন্ন সময় বেশ কিছু সংখ্যক বাংলাদেশি জেলে আরাকান আর্মির হাতে আটক হয়েছিল। এসব জেলেদের আরাকান আর্মি দীর্ঘদিন ধরে হেফাজতে রাখে। মিয়ানমারের রাখাইন রাজ্য সীমান্তের অধিকাংশ এলাকা আরাকান আর্মি নিয়ন্ত্রণে থাকায় বিজিবি তাদের ফেরত আনতে যোগাযোগ অব্যাহত রাখে। শনিবার বিকেলে দীর্ঘ প্রচেষ্টার পর বিজিবি মিয়ানমারের আরাকান আর্মি তাদের হেফাজতে থাকা ২৬ জেলেকে ফেরত দিতে সম্মত হয়। সকালে এসব জেলেদের ফেরত আনতে বিজিবির একটি দল ট্রলার যোগে মংডুর উদ্দেশ্যে রওনা দেয়। পরে বিকেল ৫টার দিকে টেকনাফ পৌরসভাস্থ ট্রানজিট জেটি ঘাট দিয়ে একটি কাঠের ট্রলার যোগে ২৬ জেলেকে ফেরত আনা হয়েছে। বিজিবির এক কর্মকর্তা বলেন, টেকনাফ ট্রানজিট জেটি ঘাটে পৌঁছার পর এসব জেলেদের কাছে তথ্য উপাত্ত সংগ্রহ এবং যাচাই বাছাই কাজ করা হয়। ফেরত আসা জেলেরা জানিয়েছেন, নাফ নদী ও সাগরে মাছ ধরার সময় তারা ভুল করে মিয়ানমারের জলসীমার অভ্যন্তরে ঢুকে পড়েছিল। এতে অবৈধ অনুপ্রবেশের দায়ে আরাকান আর্মির সদস্যরা এসব জেলেদের ধরে নিয়ে গিয়েছিল। পরে ফেরত আসা ৫ বাংলাদেশিকে জেলের স্বজনদের এবং রোহিঙ্গাদের স্ব ক্যাম্পের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।